সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার মৃত্যুর ঘটনা, কিন্তু কেন মৃত্যু হলো, তার কি কারণ, সম্পর্কে টানা পড়ে নেই কি মৃত্যু? সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠছে, কারণ তার প্রেমিককে গ্রেপ্তার করার পর জেরায় একাধিক তথ্য উঠে আসছে। কি কি তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত, তদন্তে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, সিঙ্গুরের যে নার্সিং পড়ুয়ার যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে যে গন্ডগোল লেগেছিল গত দুদিন ধরে, গতকালই এমসে সেই মৃত তরুণীর তার ময়না তদন্ত হয়েছে। তার এখনো প্রাথমিক রিপোর্ট না পাওয়া গেল যে এই ঘটনার যে অ্যারেস্ট হয়েছিল যে রাধা গোবিন্দ ঘটন, অর্থাৎ দীপালি জানা যে নার্সিং পড়ুয়া তার প্রেমিক, এই প্রেমিকের সাথে ঘটনার দিন অর্থাৎ 13 তারিখ রাতে যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তার ঠিক দুদিন আগে অর্থাৎ 10ই অগস্ট ডানকুনি একটি হোটেলে তারা দুজনে একসাথে ছিল। অর্থাৎ মৃত দীপালি জানা ও রাধা গোবিন্দ ঘটন এর আগেও তারা কিন্তু বহুবার পুলিশের যেটা রাধা গোবিন্দ জানিয়েছে, এর আগেও তারা কিন্তু বহুবার বিভিন্ন হোটেলে তারা গিয়ে রাত কাটিয়েছে, বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছিল। এই রাধা গোবিন্দ ঘটন সেও কিন্তু একটি বেসরকারি নার্স হচ্ছে নার্সিং হোমে ডায়ালিসিস বিভাগে চাকরি করতো, এবং সেই চাকরি সূত্রেই কিন্তু এই যে দীপালি জানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। সেখান থেকে দীর্ঘদিন ধরে তারা মেলামেশা করছিল। সম্প্রতি এই দীপালি জানা বিয়ের জন্য তাকে চাপ দিচ্ছিল রাধা গোবিন্দকে, কিন্তু এই বিয়ের না করার বিভিন্ন অছিলা দেখিয়ে তার সাথে সম্পর্ক কাটল করতে যাচ্ছিল। যেটা প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে এই সম্পর্কের টানাপোড়েনের জেরেই কিন্তু গত 13 তারিখ রাতেবেলা তার ঝুলন্ত দেহ নার্সিং হোমের তার ঘর থেকে উদ্ধার হয়।